নাই যে রেশন শপ থেকে চাল খাইছে না এবং আর কি আপনি তো এখানকার একজন নাগরিক, পাশাপাশি এই বিধানসভা এলাকার ভোটার। তো একজন নাগরিক হিসাবে আপনি কি কি সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? আমি সুবিধা পাইছি। আমার আগে রেশন কার্ডটা ছিল, এপিএল ছিল, আমি এখন নাফসা পাইছি এবং আর সেরকম কিছু সুবিধা পাইছি না, তবে আশা করি আরও পাওয়ার আশা আছে। আমরা ইতিমধ্যে যে ভোটের দামামা 2023 বিধানসভা নির্বাচন, সেই 2023 বিধানসভা নির্বাচনের ভোটের দামামা কিন্তু বেজে গেছে এবং ইতিমধ্যে যে বামফ্রন্ট এবং কংগ্রেস তারা জোট করে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই কেন্দ্র থেকে বামফ্রন্ট তাদের প্রার্থীও সেখানে ঘোষণা করেছে। আপনি কি মনে করেন যে বামফ্রন্ট প্রার্থী যাকে দেওয়া হয়েছে তিনি ভালো, নাকি বর্তমানে যে বিজেপি প্রার্থী করা হয়েছে তিনি ভালো? যিনি বিজেপি প্রার্থী হয়েছে উনি আশা করি ভালোই। কি চাইবেন 2023 নির্বাচনে? আপনারা কোন সরকারকে চাইবেন? আমরা চাই এখন যে বিজেপি সরকার আছে, এখন আমরা চাই এই বিজেপি সরকারই থাকুক। এই সরকার যদি পুনরায় প্রতিষ্ঠিত হয় তাহলে এই সরকারের প্রতি আপনাদের কি চাহিদা বা দাবি থাকবে? আমাদের চাহিদা থাকবো যে আরও সরকার আরও উন্নতি হোক, চারিদিকে ডেভেলপ হোক, এটাই আমি চাই। বামফ্রন্ট এবং কংগ্রেস জোট করে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে, এটা সম্পর্কে কি বলবেন? তারা যে জোট করে করছে, কিন্তু তারা তো পারতো না, সেরকম জোট করেও পারতো না, কারণ কংগ্রেস বিজেপি আপনার সিপিএমরা যেভাবে অত্যাচার করছে মানুষের প্রতি, সেই হিসাবে আশা করি না যে তারা জেএসের বহুত মানুষ আঘাত হয়েছে এবং এই মনুতে এক ঘটনা ঘটেছে, প্রায় 24 জন বিপ্লবীরে মারছে, মেরে একদম সঙ্গে সঙ্গে কেটে ফেলেছে। এই আর কি, আমরা আশা করি যে এই সরকার না ইয়া বিজেপি সরকার আছে এবং থাকুক এবং আরও পরিবর্তন হোক। অসংখ্য 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 ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা কথা বলেছি এখানকার যিনি এই এলাকারই একজন ভোটার, ওনার সাথে আমরা কথা বলেছি এবং ওনার যে অভিমত, সেই অভিমতটাকে আমরা জানার চেষ্টা করেছি। তিনি ওনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন যে এই যে বর্তমান সরকার, অর্থাৎ বিজেপি আইপিএফটি সরকার দীর্ঘ 5 বছর রাজ্য ক্ষমতায় ছিল, এই 5 বছরে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে অনেকগুলো কাজ করে গেছে। যেখানে এখানকার পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, তেমনি এলাকার যে বেনিফিশিয়ারি অর্থাৎ সুবিধাভোগী তারা পেয়েছেন সামাজিক ভাতা, এলাকার মানুষ পেয়েছেন বৃদ্ধ ভাতা। পাশাপাশি সরকারের যে কাজকর্ম, সেই কাজকর্ম নিয়েও তিনি সন্তোষ ব্যক্ত করেছেন। আমরা এই মুহূর্তে চলে যাব এখানকার এই এলাকা আরও একজন নাগরিক আমরা দেখতে পাচ্ছি রাস্তায় আছেন, আমরা ওনার সাথেও কথা বলে নেব এবং ওনার যে মতামত সেটাকেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা আবারও জানিয়ে রাখি যে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র, এটাকে কিন্তু মন্দির নগরীও বলা হয়ে থাকে, কারণ হচ্ছে কি যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, সেই মন্দির কিন্তু এখানে রয়েছে। আমরা এই মুহূর্তে যেই জায়গাটায় রয়েছে তার থেকে কিছুটা দূরে সেই মন্দির এখানে রয়েছে। তো আমরা কথা বলে নেব আরেকজন নাগরিক যিনি এখানে রয়েছেন, ওনার সাথে ওনার এই যে অভিমত সেটাকে তুলে ধরবো। দাদা, আপনার নামটা? স্বপন সরকার। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, ড্রাইভার। অর্থাৎ একজন পরিবহন শ্রমিক। এই যে সরকার, বিগত বামফ্রন্ট সরকার ছিল, বর্তমান বিজেপি আইপিএফটি সরকার, এই দুই সরকারের মধ্যে আপনি একজন পরিবহন শ্রমিক হিসাবে কি পরিবর্তনটা দেখেছেন বা কি সুবিধা হয়েছে আপনার? এখন দেশের মধ্যে, পাড়ার মধ্যে শান্তি মতন সুস্থভাবে চলা যায়, ফিরা যায়। রাতের বেলা মেয়ে ছেলেরা ভালোভাবে হাঁটতে পারে, ঘুরতে পারে, কোনো অসুবিধা নেই। বামফ্রন্ট আমলে রাত্রিবেলা অনেক অসুবিধা হতো, মেয়ে ছেলেরা যাতায়াত করতে পারতো না, রাস্তাঘাটে ট্রেন হেঁচড়ে হতো, অনেক নারী নির্যাতন হয়েছে, অনেক দর্শন হয়েছে, এরকম অনেক লজিক আছে। হ্যাঁ, এইসব বামফ্রন্টটা চলে গেছে, এটা ভালো হয়েছে। এখন বিজেপি সরকার, এখন আমার দেশের মধ্যে শান্তি, পাড়াতে শান্তি, বেকাররা সমস্যার সমাধান হচ্ছে, বেকাররা চাকরি পাচ্ছে, 25,000 চাকরি হয়েছে। তারপরে আপনার এই ফ্রিতে চাল খাওয়াচ্ছে। হ্যাঁ, আমরাও ফ্রিতে চাল পাচ্ছি এবং জনসাধারণ সবাই উপকৃত।
বিজেপি সরকার থাকাতে। আমরা যেটা একটা অভিযোগ ছিল যে প্রাক্তন সরকারের সময় যে বিশেষ করে যেহেতু আপনি পরিবহন দপ্তর বা পরিবহন শ্রমিক একজন ওই ক্ষেত্রটার সাথে যুক্ত, তো আমরা শুনতে মানে বরাবরই একটা অভিযোগ পেতাম যে প্রাক্তন সরকারের সময় সেখানে যে চাঁদার জুলুম বিভিন্ন সিআইটিউ বা বিভিন্ন সংগঠনের নামে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হতো। সেই যে সমস্যাটা আপনি পেয়েছিলেন কিনা বা বর্তমানে সেই সমস্যাটা? সিপিএম আমলে এই জিনিসটা পাইছি, গাড়ি বাড়িলে এই চাঁদা নিতে হইব, পেপার নিতে হইব, দৈনিক পেপার নিতে হইব, দৈনিক না নিলে সাপ্তাহিক পেপার নিতে হইব, তারপরে রোজ দিন আর বাড়িগুলো তো আছেই, রোজ দিন এসে এই কৃষক চাঁদা, অমুক চাঁদা, এই চাঁদা, মুখ্যমন্ত্রী তহবিল এইসব করে বলে হ্যাঁ প্রতিদিন রোজ, মানে কি বলবো ওদের মানে বলার মতো না। হ্যাঁ, রোজ দিন চাঁদা দিতে হতো, মিটিং মিছিল যেতে হবে, হামক দমক দিতে না গেলে অসুবিধা হয়ে যাবে, বাজারে উঠে যাবে না, বাজার করতে পারবে না, যা তা মানে ব্যবহার বলার মতো না। এখন আমাদের কোনো অসুবিধা নেই, এখন আমরা বাজার ঘাটে যাচ্ছি রাত্র 10টা 11টায় গাড়ি নিয়ে বাড়িতে ঢুকি, কোনো অসুবিধা নেই, রাস্তাঘাটে কোনো অসুবিধা নেই, ফাইন দিতে হয় না, চাঁদা দিতে হয় না, কোনো ঝামেলা নেই। এখন আমরা দিনদার মানে ভালোভাবে আনন্দে আছি আমরা। আমি কিছু না পাই, পাড়ার লোকেরা ত্রিপুরাতে যেভাবে ডেভেলপ হচ্ছে এতেই আমি খুশি। আমি না পাই, আমি পেতে হবে, আমি এইসব কিছু চাই না, আমি এতেই খুশি। এই এলাকার যিনি লাস্ট অর্থাৎ 2018 সালে নির্বাচনের মাধ্যমে জয় হয়ে বিধায়ক হয়েছিলেন বিপ্লব ঘোষ, বিধায়ক হওয়ার পরে তিনি কি এই এলাকায় এসেছিলেন, আপনারা পেয়েছেন? এসেছিল দেখেছে, সব ঘুরে ঘুরে দেখে গিয়েছে। কি মনে হয় তিনি এই যে এলাকার উন্নয়নে কাজ করেছেন, তিনি কি ভালো কাজ করেছেন নাকি আরো ভালো করা প্রয়োজন ছিল? আরো ভালো করার প্রয়োজন, উনি বৃদ্ধ হয়ে গেছেন, ওই জন্য ওনার অপশন নেই আমার মতে উচিত, কেননা ওনার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো জার্নি কথা। উনিও ভালো ছিলেন, আমি বলবো না উনি বিধায়ক হিসেবে খারাপ ছিলেন, উনিও কাজ করেছে দেশের জন্য, আমাদের পাড়ার জন্য। হ্যাঁ, আপনি খবর নিয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। বর্তমানে যাকে বিজেপির পক্ষ থেকে ক্যান্ডিডেট করা হয়েছে মাতরবাড়ি বিধানসভা কেন্দ্র, যিনি অভিষেক দেবরায় সম্ভবত প্রার্থী করা হয়েছে, কি বলবেন ওনার জয় নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি খুব খুশি, ও ইয়ং ছেলে, ভালোভাবে কাজ করবে, ইয়ং ছেলেরা যেন মানে মনের কথাটা বুঝবে, আবেগ বুঝবে, সবার সাথে মিলেমিশে কাজ করবে। আমরা খুব খুশি অভিষেক দা হওয়াতে। নতুনভাবে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির হয়ে, যদি তিনি জিতেন বা বামফ্রন্টের প্রার্থী জিতুক বা কংগ্রেসের প্রার্থী যেই জয়ী হয়ে বিধায়ক হোক, ওনার প্রতি আপনার কি দাবি থাকবে? আমার তো দাবি থাকবে না কিছু, আমার পাওয়ার জন্য কিছু দাবি থাকে না। এই এলাকার বাসিন্দা হিসাবে কি দাবি? আমার এই রাস্তাঘাট হোক, দেশের উন্নয়ন হোক, পাড়ার ছেলেরার বেকার সমস্যা সমাধান হোক, হ্যাঁ এসব এই চাই, আমি আর কিছু চাই না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন যে আমার সাথে এই সময়ে যিনি উপস্থিত ছিলেন এই এলাকারই একজন নাগরিক, উনি কি বলতে চাইছেন যে যিনি বিধায়ক ছিলেন বিপ্লব ঘোষ ভালো কাজ করেছেন, তবে আরও ভালো করা যেত, তবে বার্ধক্যজনিত কারণে ওনার পরিবর্তে হয়তো নতুন কাউকে ক্যান্ডিডেট করা হোক। যদিও সেখানে শাসক দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে নতুন উদ্যমী একজনকে এখানে প্রার্থী করা হয়েছে, তো উনি খুশি ওনাকে প্রার্থী করাতে, এবং ওনার একটাই দাবি যে আগামী দিনে যিনি এলাকার বিধায়ক হোক আরও উন্নয়ন হোক। অবশ্যই সেটা ওনার প্রত্যাশা সেখানে রয়েছে। তবে আমরা ঘুরবো আরও এই বিধানসভা কেন্দ্র এলাকা এবং এখানকার যারা জনগণ তাদের মতামত আমরা জানবো, আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই মধ্য মাতারবাড়ি যে পঞ্চায়েত এলাকা, এই এলাকারই আরও একজন নাগরিক অর্থাৎ বৃদ্ধ মহিলা আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমরা ওনার সাথেও কথা বলে নেব এবং ওনার যে অভিমত সেটাকে আমরা জানার চেষ্টা করব। আমরা কথা বলবো ওনার সাথে, শোনার চেষ্টা করব উনি কি বলতে চান বা ওনার কি অভিমত এই বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে। এটা তোমার নাম কি? আমার নাম জোৎস্না বর্ধন। কি করো তুমি? আমি কোনো কাজ টাজ করতে পারি না। বয়স কত? ধরুন 70-72।
বৃদ্ধ ভাতা পাননি? পাই। কবে পাইছেন বৃদ্ধ ভাতা? বৃদ্ধ ভাতা তো সিপিএম থাকতে পাইছি 700 টাকা, এরপরে বিজেপি আইসার হয়েছি 1000, অক্ষণে 2000। এই যে বৃদ্ধ ভাতাটা 700 টাকার থেকে প্রথমে 1000 এখন 2000 হইছে, হ্যাঁ। বুঝবেন? খুব ভালো কাজ করছে তারা, খুব ভালো হয়েছে, আমার সুবিধা হয়েছে, ওষুধপত্র খাইতে পারি, তারপরে দিয়া টুকটাক কিছু নিজেও চলতে আসি, এইভাবে আছি আর কি। আগের যে সিপিআইএম সরকার 25 বছর ক্ষমতায় আসলো, দেখছেন আপনার বয়স যেহেতু 70-72 বছরের কাছাকাছি, ওই সরকারের কাজকর্ম দেখছেন। এখন যে আরেকটা সরকার বিজেপি আইপিএফটি সরকার এই লাস্ট 5 বছর ক্ষমতায় আছে, কাজ করতে আছে, কোন সরকার আপনার নজরে ভালো কাজ করছে বলে মনে হয়? বিজেপি। কি কারণে মনে হইতেছে যে বিজেপি? তাই আমারে এই ভাতা দিছে, তারপরে দিয়া মাংনা চাল দিছে, এরপরে একটা উজ্জ্বলা যোজনা দিছে, তারপরে সব কিছুই আমারে একটু হেল্প করছে, এটা লাগিয়ে আমি তারারে সমর্থন করি আর কি, বিজেপি। এখন তো আবার বিধানসভা নির্বাচন, এই সামনে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। তো এই যে নির্বাচনে আপনি কারে চান, যে এই সরকার পুনরায় প্রতিষ্ঠা হোক নাকি ব্রাহ্মণ সরকার ফিরাই হোক বা কংগ্রেস সরকার হোক, কি চান আপনি? বিজেপি আবার ফিরাই হোক, আমি এটাই চাই। তারা আমার খুব সাহায্য সহায়তা করছে, বা ওখানে আমি আবারও চাই আমার এই যে বাড়িতে যে রাস্তাটা, ওই রাস্তাটাও আমার একটু সুবিধা লাগে বলে কইরা দোক, বা জনসাধারণের সুবিধা লাগে। নতুন করে অর্থাৎ পুনরায় যদি বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়, এই সরকারের প্রতি আপনার কি দাবি থাকবো, যে কি কি কাজ করলে ভালো এলাকার লাগি, কি দাবি করবেন? আমার নিজস্ব একটা দাবি আছে, নিজস্ব দাবি হইল যে আমার ঘরটা দিছে না আমারে, বা পাইছি না, তাইলে আমি ঘরটা চাই। আর দেশের উন্নয়ন বা গ্রামের উন্নয়ন আমি সব কিছু চাই। তারা খুব ভালো কাজ করতে আছে, আমি তারারই চাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন, যিনি একজন বৃদ্ধ মহিলা, 70 থেকে 72 বছর বয়স ওনার। উনি এই সরকারের কাজে যথেষ্ট খুশি। তিনি চাইছেন পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হোক, এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও ওনার যে দাবি রয়েছে, যে ওনার এই যে রাস্তা, পাশাপাশি একটি সরকারি ঘর, ওনার দাবি সেখানে রয়েছে। আমরাও আশা করি যে সরকারি প্রতিষ্ঠা হোক, ওনার যে দাবি, সেই দাবির দিকে সরকার নজর দেবে। তো দর্শক বন্ধুরা, আমরা ঘুরবো এই এলাকা, আজকে ঘুরে আরও যারা জনগণ রয়েছেন, এখানকার ভোটাররা অর্থাৎ গণদেবতারা রয়েছেন, যাদের রায়ে সরকার প্রতিষ্ঠিত হবে, তো তাদের মতামত আমরা নেব, আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনি এলাকায়। আমরা এই চন্দ্রপুর কলোনি এলাকায় আসার পরেই এলাকারই একটি বাড়িতে আসি। এই বাড়ির যিনি রয়েছেন একজন মহিলা, বয়স্ক মহিলা,
আমরা ওনার সাথেই কথা বলবো, ওনার কাছ থেকে জেনে নেব যে এই সরকার বা তার আগের সরকার কি কাজ করেছে বা উনি কি কি সুবিধা পেয়েছেন বা আগামী দিনে উনি কি চান সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ওনার কাছ থেকে। তো তোমার নাম কি? মায়েরানি ঘোষ। কি করেন এমনিতে? আমি কিছু করি না। বয়স কত? বয়স 60। বৃদ্ধ ভাতা পাইছে? পাইছি। কোন সময় পাইছে? আমি আগে 700 টাকা আসলে এরপরে 1000 টাকা হয়েছে, 2000 টাকা হয়েছে। এতে খুশি নিয়ে আপনারা? খুশি আমরা। এই যে আগে একটা সরকার আপনারা দেখছেন যে 25 বছর বামফ্রন্ট সরকার এখানে ক্ষমতায় ছিল, তারপরে বিজেপি আইপিএফটির সরকার, এবং আপনাদের এলাকার যিনি বিধায়ক ছিলেন বিপ্লব ঘোষ বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। কেমন কাজ করেছে? ভালোই করছে। মানে কি কি কাজ করেছে আপনার এলাকায়? সব কাজই করছে। আমরা গ্যাস পাইছি, ঘর পাইছি, এই ভাতা পাইছি 2000 টাকা করে। আমরা ধন্যবাদ, আমরা খুব খুশি আছি। এলাকায় আর কি কি কাজ হয়েছে? রাস্তা হয়েছে তো। পানীয় জল আছে? পানীয় জল ব্যবস্থা আছে? কোন সময় হয়েছে এই যে পানীয় জল বা এগুলো কোন সময় পাইছেন? পাইছে এই কিছুদিন আগে পাওয়া গেছে। তো এখন তো আবার নির্বাচন সামনে, তো আপনারা কাকে চান? মানে এই নির্বাচনে কি এই সরকার থাকুক ক্ষমতায়, না সরকার পরিবর্তন, কোনটা চান? এই সরকার থাকুক। কেন এই সরকারকে আবার চাইছেন? হ্যাঁ, সরকার পরিবর্তন হওয়ার লেগে। কি চাইছেন, সরকার পরিবর্তন নাকি এই সরকার আবার থাকুক? এই সরকার আবার থাকুক। যদি পুনরায় এই সরকার প্রতিষ্ঠা হয় তাহলে এই সরকারের প্রতি আপনার কি দাবি থাকবো যে এই এলাকায় এই কাজগুলো করা প্রয়োজন? কি মনে করেন কি কি কাজ করলে আপনি খুশি? আরো সরকার থাকলে আমরা তো মনে করি সব দিক দিয়ে আমরা সুবিধা আছে, সর্বসুবিধা আমরা সব পাইতে আছি। কি চাইবেন আগামী দিনে, কি চাইবেন আগামী দিনে? আরও পাওয়ারও আছে, আমরা ধরনেরও আছে, কত আছে। সরকার আয়োগ না, তখন আমরা আবার দাবি করবো সরকারের কাছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে উনিও চাইছেন এই সরকার পুনরায় প্রতিষ্ঠা হোক, এবং প্রতিষ্ঠা হলে তারপর ওনার যে দাবি সেই দাবি উনি সরকারের সামনে রাখবেন। তো আমরা দেখব এখানকার যারা আরও বাসিন্দারা রয়েছেন তাদের সাথেও কথা বলবো, তাদের অভিমত কী সেটাও আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। আপনার সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই এলাকারই, অর্থাৎ আমরা যে চন্দ্রপুর কলোনি, সেই চন্দ্রপুর কলোনি এলাকার আরও একজন এখানকার নাগরিক, অর্থাৎ এখানকার ভোটার আমরা পেয়েছি। ওনার সাথেও আমরা কথা বলে নেব এবং ওনার যে অভিমত, সেই অভিমতটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কথা বলবো ওনার সাথে। যদি আপনার নামটা? আমার নাম বিনা দে ঘোষ। কি করেন আপনি? আমি হাউস ওয়াইফ। তো এই যে সরকার, আগেও একটা সরকার ছিল, এখন আরেকটা সরকার আছে ক্ষমতায়, তো কোন সরকার ভালো কাজ করছে? এখন যে রুলিং পার্টি আছে এই পার্টি তো কোনো ভালো কাজ করতেছে দেখতেছি। এই সরকারের সময় আপনি কি কি পেয়েছেন? তো ফ্রি গ্যাস পাইছি, মায়ের ভাতা পাইছি, এরপরে ফ্রি জল পাইছি, কিন্তু আমরা নিছি না আর কি, আমরা দরকার নেই এদিকে আমরা নিছি না। এলাকায় আর কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে? হয়েছে রাস্তাঘাট হয়েছে, এরপরে বয়স্করা ভাতা বাড়ছে, তো অনেক কিছু হয়েছে, অনেক কিছুই পাইছি। সামনেই তো বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। আপনি কি চাইবেন, যে এই সরকার পুনরায় থাকুক নাকি সরকারের পরিবর্তন ঘটুক, কোনটা চাইবেন? না, এই সরকারে থাকো, এই সরকারে অনেক সুযোগ সুবিধা পাইছে, এই সরকারে আমরা চাই। আবার যদি এই সরকার পুনরায় প্রতিষ্ঠা হয় তাহলে আপনি কি চাইবেন বা কি সরকারের প্রতি কোনো দাবি আছে আপনার? সরকার তো চাওয়ার লাগে না, এমনি দিতেছে, তো আর কি চাবো আমরা? এমনি তো পাইতেছি সরকারের থেকে, আমরা তো কোনো দাবি করার মতো, তারাই দিতেছে, তারা নিজের থেকে দিতেছে, তো আমরা আর কি চাবো? পাইতেছি তো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে উনি না চাইতেই সেখানে পেয়ে যাচ্ছেন সরকারের কাছ থেকে, এটা হচ্ছে ওনার অভিমত। আমরা এই এলাকা আরও যাব, এই এলাকার যারা নাগরিকরা রয়েছেন তাদের আর কি কি বক্তব্য আছে বা কি দাবি চাহিদা অভিমত আছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে থাকুন।
দর্শক বন্ধুরা, আমরা চন্দ্রপুর কলোনির আরও একটি বাড়িতে এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং এই বাড়ির যিনি রয়েছেন মহিলা, ওনার সাথে আমরা কথা বলবো এবং আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ওনার অভিমত কী বা উনি কি বলতে চাইছেন এই সরকার সম্পর্কে। আপনার নামটা কি? আমার নাম সঞ্জু ঘোষ। কি করেন আপনি? কি করবো, সংসারে কাজ টাজ করি। এই যে বর্তমান একটা সরকার রয়েছে বা তার আগেও একটা সরকার ছিল, আগে ছিল বামফ্রন্ট সরকার, বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকার, কোন সরকার ভালো কাজ করছে বলে বিজেপি সরকার। কেন আপনার মনে হচ্ছে যে বিজেপি সরকার ভালো কাজ? বিজেপি সরকার আইসে আর আমরা সব কিছু পেয়েছি। কি কি আপনি ব্যক্তিগতভাবে? আমি ব্যক্তিগতভাবে ঘর পেয়েছি, ল্যাপটপ পেয়েছি, ওই গ্যাস পেয়েছি, ফ্রি সেল পাইতেছি। বা এলাকার সার্বিকভাবে অন্যান্য যারা নাগরিক রয়েছে বা এলাকার কি কি উন্নয়ন হয়েছে? এলাকার উন্নয়ন হচ্ছে, সব দিকে রাস্তাঘাট হয়েছে, জল পাচ্ছে, পানীয় জল আছে, সব কিছু ঠিক আছে। রেগার কার্ড আছে আপনার? আছে। রেগার কাজ হয়? কতদিন পাইছে? 100 দিন হয়, কখনো 100 দিন পূরণ হয়েছে না, আর হইব। তো সামনেই তো আবার নির্বাচনে আপনারা কি চাইছেন, মানে কোন সরকারকে চাইছেন? বিজেপি সরকার চাইছি। ইতিমধ্যে আমরা জানি যে সিপিআইএম এবং কংগ্রেস জোট করে সেখানে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে, কি বলবেন? সিপিএম আর কংগ্রেস লড়াই করলে কি বল, সিপিএম আগে যাইব, কংগ্রেস পিছিয়ে করে থাকবো, আগেও এরকম হয়েছে। সিপিএম সবসময় আগে যাইব গা, ও আইতো না, এর লেগে সরকারের সুযোগ সুবিধা দিয়েছে বিজেপি সরকার, তারাই থাকবো। ইতিমধ্যে বিজেপি এই নির্বাচনকে সামনে রেখে তাদের প্রার্থী ঘোষণা করেছে, সেখানে বিপ্লব ঘোষের জায়গায় অভিষেক দেবরায়কে প্রার্থী করা হয়েছে, আপনারা কি বলবেন? আমরা শুনছি না, আজকে কইব এই কথাটা, ঘোষণা হয়েছে, হ্যাঁ আমরা কি কইব। বলবেন? ভালো হয়েছে। কেন বলছেন যে সেখানে কি বিপ্লব ঘোষ ভালো ছিল নাকি এখন? আমরা বুঝি না, আমরা বিপ্লব ঘোষ তো ভালোই ছিল, ওখানে তাই না আইলে ভালোই হইব। এর দূরে পুনরায় যদি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সরকারের সময়ে আপনি সরকারের প্রতি কি দাবি জানাবেন বা আপনার এলাকার উন্নয়নের জন্য কি দাবি থাকবে? অনেক কিছু দাবি আছে। বলুন সেই দাবিগুলো কি? অবশ্যই ওই তো কন্যা ভাতার, আমার নাতিনের কন্যা ভাতাই হইতে আসছে না, কইতে আছে দিব দিব, ইলেকশন লেগে বদ্ধ করে রাখছে, নাতিন হয়েছে অনেক কন্যা ভাতা হইতে আসি না, ও বুড়ার ভাতা ও হইছে না, বয়সটা ঠিক না দীক্ষা, এটিও ভাবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে ওনার যে দাবি, কন্যা ভাতা এবং বৃদ্ধ ভাতা, ওনার এই পরিবারের দুটো ভাতার দাবি ওনার রয়েছে। অবশ্যই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, ওনার সেই দাবির প্রতি সরকার দৃষ্টি আকর্ষণ করবে, এটা আমরা আশা রাখি। তো দর্শক বন্ধুরা, আমরা ঘুরবো আরও এলাকা এবং এখানকার আরও যারা নাগরিক রয়েছেন তাদের অভিমত আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই এলাকারই আরও একজন মহিলা ভোটার আমরা পেয়ে গেছি। রাস্তায় আমরা যাওয়ার পথে আমরা ওনার কাছে থেকে জেনে নেব এই এলাকায় কি কি কাজ হয়েছে বা কি উন্নয়ন হয়েছে বা কি উন্নয়ন আরও আগামী দিনে হওয়া প্রয়োজন, সেটা আমরা জানবো। তো আপনার নাম? না, সফলা সূত্রধর। কি করেন আপনি? আমি কিচ্ছু করি না, বাড়ির বইটা তো রেখার কাজও করতাম পারি না। আপনি এই এলাকার বাসিন্দা? হ। তো এই যে একটা সরকার বর্তমান বিজেপি আইপিএফটি না, সরকার, খুব ভালোই হয়েছে আমি মনে করি। তো এই সরকার থাকাকালীন আপনি কি সুযোগ সুবিধা পেয়েছেন? অবশ্য সেই কোনো সুখ সুবিধা পাইছি না, বা সেটা এলাকার- কইলাম। এলাকার মানুষও পাইছে কিন্তু আমি পাইছি না। এলাকার এই যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ রাস্তাঘাটের কেমন উন্নয়ন হয়েছে? রাস্তাঘাটের উন্নয়ন ভালোই হয়েছে। আর এই যে পানীয় জলের ব্যবস্থা এলাকায়? পানীয় জলের তো বাড়ি বাড়ি আপনার সাপ্লাই দিয়ে দিছে। আপনার রেশন কার্ড আছে? আছে। ফ্রিতে রেশন থেকে চাল পান? অক্ষণ এই মাসে আনছি, ফ্রি আনছি। আর আগে তো আমরা তো মানুষ 5 জন, তো 5 কেজি আপনার ফ্রি খাইতাম আর 5 কেজি কার্ডে খাইতাম এই। আর এমনি অন্য কিছু তো ডাল চাল এটি তো পাইছি। সামনে তো আবার নির্বাচন, হ কি চাইবেন, মানে কোন সরকার? কি ছামু কানছেন আমরা খুশি মাইনে যদি আমার দেন যদি কিছু
তাইলে ফামু নাইলে তো পাইতাম না। আর ওই তো ছেলে খুব কষ্ট করিয়ে গড় উঠাইছে এই সরকারের দিকে চাইতে চাইতে পাইছি না, তো হন কইলা নিজে ছেলে দিছে। তো এই যে নির্বাচন, আপনি কি এই সরকারে আবার ক্ষমতা আসুক চান নাকি হ্যাঁ, হ্যাঁ। পরিবর্তন চান? এ না সরকারের চাই এই সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে এই সরকার প্রতি আপনি কি দাবি জানাবেন? আর দাবি আমরা তো দেন যদি দাবি করি আমার নাহলে দাবি করতাম না। বলুন আপনার কি ওই দাবি? তো ছেলে তো গড় উঠাইছে, আমি চাইতে আছি আর আমার গড় এই পর্যন্ত। আর আমার তো বেশি কিছুর দরকার নাই, বেশি কিছুর দরকার নাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে ওনার যে বক্তব্য সেটা আমরা তুলে ধরলাম, যে ওনার আর কোনো দাবি নেই, শুধুমাত্র একটি সরকারি ঘর ওনার দাবির মধ্যে রয়েছে এবং সেটাই তিনি চাইছেন। আশা করি যারাই সরকার গঠন করবে ওনার সেই দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করবে এবং ওনার আশার প্রত্যাশা পূরণে উদ্যোগ গ্রহণ করবে। তো এই আশা আমরা রাখি। আমরা ঘুরবো এই এলাকায়, আরও ঘোরার পরে এই এলাকার আরও যারা নাগরিক রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের অভিমতটাকে আমরা তুলে ধরবো। সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই এলাকার আরও একটি বাড়িতে এসে উপস্থিত হয়েছি এবং এই বাড়ির যিনি গৃহকর্ত্রী অর্থাৎ বয়স্ক মহিলা, তিনি আবার একজন ভোটারও। ওনার সাথে আমরা কথা বলবো এবং ওনার যে অভিমত সেটাকে আমরা তুলে ধরবো। আপনার নামটা কি? সাধারণত বয়স কত আপনার? বয়স তো ওই 42 মতো, আরে ইয়ার মতন 80 মতন। 80? হ্যাঁ, বৃত্ত ভাতা পাননি? পাই কত টাকা পান? 200, 2000, 2000 টাকা। 2000 আগে কত পাইতেন? আগে তো পাইছি, পয়লা পাইছি 500, এরপরে পাইছি 1000, এমন করে পাইছি আর কি। ওখানে তখন 2000 পাই। তো এই যে 2000 টাকা ভাতা পান, এতে খুশি নেই? তো খুশি হইতাম না। এই সরকার যে বর্তমানে ক্ষমতায় আছে, এই সরকার আসার পর আপনি কি কি সুযোগ সুবিধা পাইছেন সরকার থেকে? সরকার থেকে অত গড় দিল, ইয়ার এই লেফটিন দিছে, রান্নার হ্যাঁ। গ্যাস পাইছেন নি? পাইছি, গ্যাসও উজ্জ্বলা পাইছি। যোজনায় হ্যাঁ, কোন সময় পাইছি। পাইছে? গ্যাস পাইছি যেন এই সরকার আইসো করবে। সরকার আইসে পরে। হ্যাঁ, তারপরে বাড়ির আপনার ছেলে বা মেয়ে কেউ কিষাণ সম্মান নিধি যোজনায় কোনো পায়নি, টাকা পায়নি? বছরে 6000 টাকা না। হ্যাঁ, কিষাণ সম্মান নিধি চাষবাস করলে কৃষকরা যে পায়। ও পাইছে কো, আমরা পাইছি না তো, আচ্ছা, পাইছে না কিরে। আমরা জমিন দহন রয়েছে না, এই বেটার নাম জমিন তো ফুলাফানের নাম আছে না, কাগজপত্র ঠিক নাই কাগজপত্রটা এই কারণে। এই কারণে। আর কি কি পাইছেন? জল জল পাইছেননি? পাইছি, জলও পাইছেন। জলও পাইছি। তো এই যে সরকার, এই সরকার কি কাজ ভালো করছে না খারাপ করছে না, আপনার মতে? সরকারে ভালোই করছে। সামনে তো নির্বাচন, ভোট হইব, ভোট ভোট দিতেন? তো ভোট দিবেন? ভোট দিতাম না, যখন আমি ইয়া পাইছি দিতাম না। তো সরকারের সবই পাইতাছি। এই সরকার আবার ক্ষমতায় আনতে চান নাকি পরিবর্তন করতে এই চান? সরকার দামটা চারটা আনতাম বিলা। তো এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে কি দাবি জানাবেন? কি দাবি যা ওই দেয়া দিব, আপনার কি কোনো দাবি নাই সরকারের কাছে? আছে না, কি দাবি দাবি আপনার? আছে না। আপনার দাবি কি? দাবি আছে না, কিতা কইতাম। না, আপনার যদি কোনো চাহিদা থাকে সরকার, আমার একটা ঘর দিছে না আর কি, এটা তো ছেলের করে না, ছেলেরে দিছে আপনারা দিছেন? আমার দিছে না। আচ্ছা, একটা ঘরের দাবি আছে, ঠিক আছে। আর একটা লিফটিনও আমি পাইছি না, প্রায় পাইছি। ছেলে পাইছে বাট হ্যাঁ। আপনি পাইছেন না। আমি পাইছি। তো আপনারও একটা ঘর এবং শৌচালয়ের দাবি আছে হ্যাঁ। অবশ্যই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে ওনার যে দাবি, সেই দাবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং ওনার যে অভিমত সেটাকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা আরও যাব এই যে বিধানসভা কেন্দ্র, মাথাবাড়ি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের যে অন্যান্য এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও আমরা যাব এবং সেখানকার যারা গণদেবতারা অর্থাৎ ভোটাররা রয়েছেন তাদের যে অভিমত, সেই অভিমতটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন।
দর্শক বন্ধুরা, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে আরও একজন পথচারীকে আমরা পেয়ে গিয়েছি, যিনি এই এলাকারই একজন বাসিন্দা। তো ওনার সাথেও আমরা কথা বলবো, ওনার অভিমতটা জানবো। আপনার নামটা কি দিদি? মনশীল নাম কি করেন আপনি? যে সময় যেটা হয় এটাই করি। তো এই যে একটা সরকার বর্তমানে ক্ষমতা আছে, বিজেপি আইপিএফটি সরকার, এই সরকারের সময় আপনি কোনো সুযোগ সুবিধা পাইছেন? হ্যাঁ সরকার থেকে? পাইছি। কি পাইছেন? এই যে সব রাস্তাটাও সুন্দর পাইছি, গ্যাস ট্যাসও পাইছি, অনেক সুবিধা পাইছি। চাল টাল ফ্রি সব কিছু পাইছি। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়, ঘর পাইছেন? ঘরটা পাইছি না শুধু, মানে সব পাইছি। বাকি সব পাইছেন। হুম। এই সরকারের কাজে আপনি খুশি? খুশি স্যার, সামনে তো বিধানসভা নির্বাচন, আমি এই সরকার আইলে আমরা খুশি যদি পুনরায় এই সরকার প্রতিষ্ঠা হয় তাহলে এই সরকারের প্রতি আপনার কি দাবি থাকবো? থাকবো। আমরা মানে একটু যেমন ভালো থাকতাম পারি, ভালো চাই এদেরই। সরকারের প্রতি আপনার ব্যক্তিগতভাবে কোনো দাবি নেই? ব্যক্তিগত বলতে মানে ঘরটর তারা মানে এখনটা আমার ঘরে সুবিধা মানে তার নাই দিলে তো আসি মানে মানে এই সরকার আইলে আমরা খুশি। এই সরকার আইসে পরে আমরা ভালো আছি, সব কিছু সুবিধা আছে, এই সরকার আইলেই খুশি। অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে যিনি পথচারী এখান দিয়ে যাচ্ছিলেন, ওনার যে অভিমত জানার চেষ্টা করলাম। উনি একটা কথাই বোঝানোর চেষ্টা করলেন যে এই সরকার আসলে উনি খুশি, এই সরকারকেই পুনরায় ওনারা চাইছেন। তো দর্শক বন্ধুরা, আমরা ঘুরবো এই এলাকায়, আরও জানার চেষ্টা করব এখানকার যে নাগরিকরা অর্থাৎ গণদেবতারা, ভোটাররা, তাদের অভিমত থেকে সেখানে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে এই যে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রটি একটি উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র, কারণ এখান থেকেই এবার প্রার্থী যিনি বিধায়ক ছিলেন বিজেপি, ওনাকে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে নতুন একজনকে এখানে প্রার্থী করা হয়েছে। তো আমরা দেখব, ঘুরবো এখানকার যে জনগণ, তাদের অভিমত কি। সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মাতারবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রেরই অন্তর্গত এই মাতারবাড়ি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার একটি বাড়িতে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং এই বাড়ির যিনি গৃহকর্তা, ওনার সাথে আমরা কথা বলবো। সরকার থেকে উনি কী সুযোগ সুবিধা পেয়েছেন বা কি আশা রাখেন আগামী দিনে, সেই বিষয়ে আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার যে অভিমত সেটাকে তুলে ধরার চেষ্টা করব। তো আপনার নাম কি? নারায়ণ দাস। বয়স কত আপনার? ও 72। বৃদ্ধ ভাতা পাইছেন? না। আপনার রেশন কার্ড আছে? আছে। বিপিএল? না, ওই নাস্তা। আচ্ছা, 2 টাকা চাল পাই। 2 টাকার চাল পান। এই যে বর্তমান সরকার আছে, এই সরকারের সময় আপনি কি সরকারি সুযোগ সুবিধা পাইছেন? ওই তো ঘর পাইছি, আচ্ছা, ঘর পাইছি, 2 টাকা চাল পাইছি। আর পানীয় জলের ব্যবস্থা আছে? আছে, জলের ব্যবস্থা আছে। আগে যে 25 বছর একটা সরকার ছিল, গ্রামফ্রন্ট সরকার, বর্তমানে রয়েছে বিজেপি আইপিএফটি সরকার, 5 বছর ক্ষমতায় ছিল। কোন সরকার ভালো কাজ করছে বলে আপনার মনে হয়? এই বিজেপি সরকারের কাজ করতেছে ভালো। কেন আপনার মনে হচ্ছে যে বিজেপি সরকার ভালো কাজ করেছে? কাজ করতে কাজে করে বলতে সব দেখতে আসি আমরা, সব দিক দিয়ে। তো এলাকার ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়ন কেমন হয়েছে? রাস্তাঘাট বা সার্বিকভাবে হয়েছে, রাস্তাঘাট হয়েছে। আপনি তো বয়স যেহেতু 70 ঊর্ধ্ব, তো অনেক দিন এখানে ছিলেন এবং ভোট দিয়েছেন এবং দেখেছেন অনেক কিছু। তো সেই দৃষ্টি থেকে আপনি কি বলবেন যে দীর্ঘ এত বছর, তারপরে এই 5 বছরের একটা সরকার? 5 বছর আগে তো দেখছি, আগেরটা তো সব গেছে গা। এখন আমরা বিজেপি সরকার হইলে আমরা সবচেয়ে ভালো। ইতিমধ্যে ভোটের দামামা বেজে গেছে এবং সামনেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আপনি কি চাইছেন? কোন সরকার প্রতিষ্ঠিত হোক এটা চাইছেন? বিজেপি সরকার। ধরুন পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হলো, এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আপনি কি চাইবেন? সরকারের প্রতি আপনার কি দাবি থাকবে? থাকবো অনেক কিছু দাবি, তো আমার ভাতার দাবি থাকবো বা অন্য কিছুর দাবি থাকবো, সুযোগ সুবিধার এটা দাবি থাকবো। এইটাই। আপনি বৃদ্ধ ভাতার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন? দিয়েছি, প্রধানের কাছে দিয়েছি। কবে দিয়েছেন? দিছি তো 4-5 ও বেশি, 3 বছর পরে দিছি, অবশ্যই না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে ওনার অভিমত। উনি সরকারি ঘর পেয়েছেন এবং এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নে নিয়েও উনি খুশি। শুধুমাত্র ওনার একটি দাবি সেখানে রয়ে গেছে, সেটা হচ্ছে ওনার বৃদ্ধ ভাতা। তো আমরা যারাই আগামীতে সরকার সরকারে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ যিনি এই এলাকার বিধায়ক হবেন,
নির্বাচিত জনপ্রতিনিধি হবেন ওনার প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে যে ওনার যে দাবি বৃদ্ধ ভাতা, অবশ্যই আপনারা ওনার সেই দাবির প্রতি সম্মান জানাবেন, এটা আমরা আশা রাখবো। তো আমরা এই এলাকার আরও জায়গা আছে, এটা ঘুরবো, এলাকাটা ঘুরবো, এখানকার যারা জনগণ তাদের অভিমত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই এলাকার এই রাস্তায় যখন যাচ্ছিলাম তখনই আরও একজন পথচারীকে আমরা এখানে পেয়েছি। আমরা ওনার সাথে কথা বলে নেব এবং এই যে এই সরকারের কাজকর্মে ওনার কি অভিমত সেটা আমরা জানার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম গরিদে ভূমিক। কি করেন আপনি? আমি এমনি কিছু করি না। এই যে একটা সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে, এই সরকার যে কাজ করছে সেই কাজে আপনি কতটা খুশি? আমি খুব খুশি। আমি ঘর পাইছি, ল্যাট্রিন পাইছি, তারপরে নাপসাঘাট পাইছি। উজ্জ্বলা যোজনায় সরকার থেকে রান্নার গ্যাসে দেওয়া হচ্ছে, সেটা পেয়েছে? না, এটা পাইছি না। এটা পাননি। আর সার্বিকভাবে এই এলাকার উন্নয়নের প্রশ্ন আপনি কি বলবেন? ভালো। রাস্তাঘাট থেকে পানীয় জল? হ্যাঁ, সব ঠিক আছে। আপনার বাড়িতে পানীয় জলের ব্যবস্থা হয়েছে? আমি জল এটা এই সরকারে পাইছি না, আমি জল আগেই নামাইছি। আগের সরকারের সময়ই পেয়েছিলেন? আগের সরকারের সময় না, এই সরকার আইসি আর এই পরে দিয়ে আমি জল নিজেই নামাইছি। আমি সরকারে পাইছি না। সামনেই তো আবার নির্বাচন, একেবারে আমাদের দোরগোড়ায় নির্বাচনটা। তো এই যে নির্বাচন হবে, আপনি কি চাইছেন, মানে কোন সরকার প্রতিষ্ঠা হলে ভালো হবে? যে সরকার আছে এই সরকারে, অর্থাৎ বর্তমান যে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকারকে পুনরায় চাইছেন? আচ্ছা, আপনি তো তার আগের বামফ্রন্ট সরকারের সময়ও দেখেছেন, তো ওই সরকারের সময় কাজ ভালো হয়েছে না বর্তমানে কাজ ভালো হচ্ছে? ভালো খারাপ আমি ওই সরকারের সময় কইতে পারতাম না দাদা। আমি ওই সরকারের সময় কিচ্ছু পাইছি না। এই সরকার আইসি আর আমি ঘর পাইছি, ল্যাট্রিন পাইছি। এখানে এই সরকার যদি পুনরায় প্রতিষ্ঠা হয় তাহলে এই সরকারের প্রতি আপনার কি দাবি থাকবে? কি আর দাবি থাকবো, কারণ আমার একটা মেয়ে পাশ করছে, এর দূরে আর কোনো দাবি নেই আমার। মানে আপনার ব্যক্তিগতভাবে সরকারের কাছে কোনো চাহিদা আপনার নেই? না, আর কোনো চাহিদা নেই। ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা ওনার কাছ থেকে ওনার যে অভিমত সেই অভিমতটা জানার চেষ্টা করলাম এবং আপনাদের সামনে আমরা সেই অভিমতটাকে তুলে ধরলাম যে সরকারের থেকে যে কাজকর্ম হচ্ছে সেই কর্মে উনি খুশি। সরকারের প্রতি ওনার আর কোনো চাহিদা বা দাবি সরকারের প্রতি ওনার নেই, তবে তিনি চাইছেন এই সরকার পুনরায় প্রতিষ্ঠা হোক। তো দেখা যাক ওনার সেই যে চাহিদা বা আশা কতটা পূরণ হয়, তো সময় সেটা হয়তো বলবে। আপনারা সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই এলাকারই আরও একজন মহিলা ভোটার পেয়ে গেছি, আমরা ওনার সাথেও কথা বলে নেব। আপনার নামটা কি? গীতা দেবনাথ। কি করেন আপনি? আমি এমনিতে কিছু করি না, গৃহবধূ। এই যে সরকার বিজেপি আইপিএফটি সরকার, তার আগে একটা সরকার ছিল বামফ্রন্ট সরকার, এই দুই সরকারের মধ্যে তুলনামূলকভাবে কোন সরকার ভালো কাজ করছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় এই সরকারে ভালো কাজ করছে, যেমন আমরা যার দ্বারা উপকৃত হয়েছি, যেমন জল সাপ্লাই, জল যেমন সাপ্লাই দিয়েছে বাড়ি বাড়ি, আর এমনিতে ল্যাট্রিন পেয়েছি আর ঘরও পেয়েছি। এলাকায় যে রাস্তাঘাট এবং পানীয় জলের ব্যবস্থা সেটা কতটুকু হয়েছে? প্রচুর পরিমাণে সবার বাড়ি বাড়ি, মানে কেউ নিত না, তারা বাড়ি গিয়া মানে আবেদন করেও দেওয়া হয়েছে সবাই। এই যে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে দীর্ঘ 5 বছর, তার আগেও কিন্তু ছিল বামফ্রন্ট সরকার, ওই সরকারের সময় কাজ কেমন হয়েছিল? কেমন হয়েছে এটা অবশ্য জানি না, তবে আমরা কিচ্ছুই পাইছি না। আমরা এই বিজেপি সরকারের আসার পরে আমরা সাপ্লাই পেয়েছি এবং ল্যাট্রিন পেয়েছি, ঘর পেয়েছি। সামনেই তো বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা জানি একদিকে সিপিএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই করছে, অপরদিকে সেখানে বিজেপি লড়াই করছে। তো আপনি কি মনে করেন, মানে কোন সরকারটা প্রতিষ্ঠা হলে ভালো হবে? আমার মনে হয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হইলে ভালো হইব, যেমন যে পরিমাণে 5 বছরে আমরা উন্নতির মানে অগ্রসর দেখতে পাচ্ছি। আমরা মানে আমার ব্যক্তিগত মানে বুঝার থেকে কইতেছে যে বিজেপি সরকার আইলেই ভালো হইব। যদি পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়, সেই সরকারের প্রতি আপনার কি দাবি থাকবে বা চাহিদা বা এলাকার উন্নয়নের সাথে আপনি কি বলবেন? বিজেপি সরকার যদি আবার প্রতিষ্ঠিত হয়, আমার উন্নয়ন যদি নাও হয়, দেশের উন্নয়ন যাতে হয়, সবাই যাতে উপকৃত হয়, আমি মানে বিজেপি সরকারের কাছে আমি এটুই আবেদন
রাখবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যিনি এই মুহূর্তে আমাদের সাথে কথা বললেন, ওনার যে অভিমত সেই অভিমতটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমরা এই এলাকারই আরও যারা গণদেবতারা রয়েছেন অর্থাৎ ভোটাররা রয়েছেন তাদের অভিমত আপনাদের সাথে তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে মাতারবাড়ি যে গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতেরই একটা এলাকা, সেই এলাকার একটি রাস্তায় আমরা ঢুকলাম এবং সেখানেই আমরা রাস্তায় পেয়ে গেলাম আরও একজন এখানকার ভোটারকে। ওনার সাথেও আমরা কথা বলে নেব, জানবো ওনার অভিমত কী। দিয়ে আপনার নামটা কি? আমার নাম কানন্দা সরকার। কি করেন এমনিতে আপনি? আমি তো এমনি টিউশনি করি। আচ্ছা, আপনি তো এই যে একটা সরকার বর্তমানে দেখতে পাচ্ছেন বা তার আগে সরকারও দেখেছেন, কোন সরকার ভালো কাজ করছে বলে আপনার মনে হয়? আমি তো দেখতে আছি মানে বিজেপি সরকারই ভালো কাজ করতেছে। এমন কি কি কাজ করেছে এই এলাকায় যেটা যার জন্য আপনি বলছেন যে বিজেপি সরকার ভালো কাজ করেছে? রাস্তাঘাট, এরপর পানীয় জল, এরপরে মানুষের বাসস্থান, এরপরে এই যে মানে সব দিকে উন্নয়ন, ভাতা, নাপসাঘাট, এরপরে সব দিকে লেগে উন্নয়ন এই সরকার। তার আগেও তো একটা সরকার ছিল, ব্রাহ্মণ সরকার, সেই সরকার কাজকর্ম কেমন করেছে বা আপনি কি বলবেন? না, সেই সরকার থাকাকালীন কোনো কাজকর্ম ভালো হয়েছে না। এই এলাকায় কি কোনো কাজ হয়নি সেই সরকারের সময়? না, এলাকা কোনো কাজ হয়নি। তো এই যে এই মুহূর্তে সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনি কোন সরকার চাইছেন? আমি চাইছি বর্তমানে ওখানে বিজেপি সরকার আছে, বিজেপি সরকার থাকুক, উন্নয়ন আরটু ভালো হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়াই করছে, তো এটাকে কিভাবে দেখছেন আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে? আপনি কিভাবে দেখছেন? আমি তো ভাবতেছি যে বিজেপি সরকার থাকলেই ভালো হইব। না, আমি বলছিলাম যে কংগ্রেস এবং সিপিএম যে জোট হয়ে নির্বাচনে লড়াই করছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটা এটা তো দেখতে আছি যে সবাই মানে বলতেছে যে মানে বিজেপি সরকারের মানে ত্রিপুরা থেকে সরান লাগিয়া এটা কি আপনি সমর্থন করেন তারা যেটা? না। তো ধরে নেওয়া যাক আপনি যেটা বলছেন যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে, যদি পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় তাহলে সেই সরকারের প্রতি আপনার কি চাহিদা বা দাবি থাকবে? আমার কাছে দাবি থাকবো যে দেশ আরটু উন্নয়ন হইব, গ্রামগঞ্জেই সব দিকেই উন্নয়ন ভালো হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা যাকে পেয়েছি রাস্তায় ওনার সাথে কথা বললাম। আমরা ঠিক এই মুহূর্তে এখনও রয়েছি যেটা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র, সেই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের মাতারবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েত এলাকারই যিনি নাগরিক ছিলেন এতক্ষণ আমাদের সাথে, ওনার থেকে জানলাম এই এলাকার উন্নয়নের প্রশ্নে উনি ওনার অভিমত ব্যক্ত করলেন। আমরা জানবো আরও, ঘুরবো আরও, আপনারা সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই এলাকারই আরও একজন মহিলা ভোটারকে পেয়ে গেছি। আমাদের সৌভাগ্য এই এলাকা আসার পরে আমরা অধিকাংশ মহিলা ভোটারকে এখানে পেয়ে যাচ্ছি একের পর এক। আমরা যাকে এই মুহূর্তে পেয়েছি ওনার সাথেও আমরা কথা বলবো, ওনার অভিমতকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনার নামটা কি? জবা দেবনাথ। কি করেন আপনি? আমি পঞ্চায়েত সদস্য। এই এলাকা পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি। তো একজন পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনি কাজ করছেন এখানে, তো তার আগেও তো এখানে একটা সরকার ছিল, আপনার কি মনে হয় কোন সরকার এখানে ভালো কাজ করছে? এই সরকার ভালো, বিজেপি সরকার ভালো। এই সরকার থাকাকালীন আমরা শান্তি শৃঙ্খলা সব কিছু সুযোগ সুবিধা সব কিছু পাইতেছি। তারপরে সব কিছুই, যেমন আমার স্বামী কংগ্রেস করতো 25 বছর, বিরোধীরা সঙ্গে কংগ্রেস করছে, বিরোধীরা তারা একটা কোনো দিন একটা সরষাও দিছে না আমরা। এই সরকার আহ্বানের পরে আমরা পাইছি, আমার স্বামী ভাতা পাইছে, তারপরে আমি সম্মান পাইলাম, তারপরে কিনা এইসব সব দিকেই মানে আমার এই সরকারই সবচেয়ে ভালো, আমারও খুব ভালো লাগে। এলাকায় যে ডেভেলপমেন্টের প্রশ্নের রাস্তাঘাট বা খুব উন্নয়ন হয়েছে, আমরা রাস্তা হয়েছে, ড্রেন করছি, তারপরে অনেক কিছু কাজ হয়েছে।
অনেক কাজ হয়েছে। বিশেষ করে আপনি যে এলাকা থেকে নির্বাচিত একজন প্রতিনিধি, সেই এলাকার জনগণ কতটা খুশি? জনগণ খুবই খুশি, এই এলাকার জনগণ খুবই খুশি এই সরকারের প্রতি। সামনেই তো নির্বাচন, একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি কি চাইবেন, কোন সরকারকে চাইবেন? আমি বিজেপি সরকার চাই, এই সরকার থাকলেই আমার দরকার। আমরা এই সরকার থাকলেই আমরা শান্তি থাকবো, শান্তি শৃঙ্খলা থাকবো, আমরা খুবই সুখী থাকব। আমরা জানি যে কংগ্রেস এবং সিপিআই মিতালিভাবে সেখানে নির্বাচনে লড়াই করছে, সেটাকে কি বলবেন? তাদের এই যে জোট, এটাকে জনগণ কতটুকু মেনে নেবে বা আপনার অভিমত কি থাকবে? আমরা তো ভাবছি এটা হবে না, কিছুতেই হবে না। তারা যতই জোট হোক, তারা বিজেপি সরকারকে হারাইতে পারত না। যদি পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সরকারের প্রতি আপনার কি দাবি থাকবে? আমরা শান্তি শৃঙ্খলা, এটাই আমরা দাবি। আমরা মান সম্মান, শান্তি শৃঙ্খলাভাবে আমরা চলতে পারতেছি, কোনো অসুবিধা হইতেছে না। তখন তো আমরা চলতেও পারছি না, কত ভয় থাকতো, এদিক দিয়ে ঝগড়া, এদিক দিয়ে সেই অনেক কিছু ঝামেলা থাকতো। এখন তো কিছুই নেই, খুবই শান্তিতে আছি আমরা এটাই চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এখানকার যিনি যাকে আমরা পেয়েছি, আমাদের সৌভাগ্যবশত উনি এই এলাকারই একজন নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েতের একজন প্রতিনিধি। তো ওনার কাছ থেকে সার্বিকভাবে এলাকার যে ডেভেলপমেন্টের প্রশ্ন, সেই বিষয়টা ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম। উনি ওনার অভিমত ব্যক্ত করলেন এবং উনিও চাইছেন যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। তো সময়ে বলবে কোন সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে বা মসনদে কারা বসবে। তো আমরা যেহেতু এই এলাকা আজকে ঘুরছি, এখানকার জনতার যে রায়, সেই রায়কে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আরও ঘুরব এবং এলাকার যে জনগণ, তাদের রায়কে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই এলাকায় আসার পরে এই এলাকার থেকে আরও একজন নাগরিকটা আমরা পেয়ে গেছি, যিনি এই এলাকা দিয়েই আসছিলেন এখান থেকে বেরিয়ে। তো ওনার সাথেও আমরা কথা বলে নেব, ওনার অভিমতটাকে তুলে ধরার চেষ্টা করব। দাদা, আপনার নামটা কি? সঞ্জয় দাস। কি করেন আপনি? আমি এমনিতে বিভিন্ন ব্যবসার লোকে জড়িত। যেহেতু আপনি ব্যবসায়িক কাজে যুক্ত, স্বাভাবিকভাবে আপনি সার্বিকভাবে যে এলাকার বা সরকারের কাজকর্মের দিকেও আপনাদের নজর থাকে, কারণ ব্যবসার সাথে সরকারের একটা কাজের দিকে সবসময় ওতপ্রোতভাবে জড়িত। সেই দিক থেকে আপনি কি বলবেন? বিগত 25 বছরে একটা সরকার ছিল, বর্তমান 5 বছর আর একটা সরকার, অর্থাৎ বিজেপি সরকার। কোন সরকার ভালো কাজ করছে? বিজেপি সরকার ভালো কাজ করছে। কেন বলছেন যে বিজেপি সরকার ভালো কাজ করছে? দেখুন, আমরা যখন ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গাতে যাই বা বিভিন্ন রাস্তাঘাটে যাই, রাস্তাঘাট হইতে যেমন সব কিছুতেই ডেভেলপ চলছে 5 বছরের মধ্যে। বিগত 25 বছরে যেটা হয় নাই, 5 বছর তার মানে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। 5 বছর। আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? আমাদের এলাকায় এই যে রাস্তা ডেভেলপ হয়েছে, শ্মশান ছিল না, শ্মশান হয়েছে, জল ছিল না, জলের ব্যবস্থা হয়ে গেছে। পাম্প হাউস 3-4টা পাম্প হাউস বসছে আমাদের মাতারবাড়ি এরিয়াতে, 3 থেকে 4টা পাম্প হাউস। তো এই যে সার্বিকভাবে ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে এই সরকারকে চাইছে, কেউ কেউ চাইছে যে এই সরকার পুনরায় প্রতিষ্ঠা না হোক, এবং ইতিমধ্যে কংগ্রেস এবং সিপিআইএম জোট করেছে এই সরকারকে পরাজিত করার জন্য। কি বলবেন এই জোট নিয়ে? এই জোটের কোনো মানে হয় না। কেন আপনি বলছেন যে মানে হয় না? কংগ্রেস বিগত দিনে মানুষকে ঠকিয়ে গেছে। সিপিএমের লোক ভিতরগতভাবে অ্যালায়েন্স ছিল তাদের সঙ্গে, কংগ্রেস সিপিএমের সঙ্গে বিগত দিনে অ্যালায়েন্স করে মানুষকে মানে ছিন্ন ছায়া করে দিয়েছে। যার দরুন এখন অ্যালায়েন্স হয়েছে, তো এটা কোনো কাজ আসবে না। উন্নয়ন দিচ্ছে বিজেপি সরকার, কংগ্রেস আর সিপিএম অ্যালায়েন্স হয়ে কী হবে? এটা মাঝে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মতো আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে হাজির হয়েছে। তো তাদের এই দাবিটা কতটুকু যুক্তি বলা? গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি হলেও এটা মানুষ মেনে নেবে না। 30% জনজাতি আর 70% বাঙালি। ছোট ত্রিপুরা রাজ্য যদি 2টা ভাগ হয়, দাঙ্গার সৃষ্টি হবে। প্রথমত আমরা চাই না এটা। তা মানুষ ঠিকই বুঝে গেছে যে মানে ত্রিপুরা মাথার কোনো অস্তিত্বই থাকবে না, কারণ ত্রিপুরা মাথা চাইছে যে বাঙালি এবং ট্রাইবেলের মধ্যে আবার দাঙ্গাটা পুনরায় সৃষ্টি হোক, যেটা হয়েছিল 80 জনের দাঙ্গা। এরকম একটা ডিভাইড তৈরি করে দিচ্ছে ত্রিপুরা মাথা। এই পরিস্থিতিতে আপনি কি চাইবেন? এই নির্বাচনে কোন সরকারকে চাইবেন আগামীতে? বিজেপি সরকারকে যাবো। যদি পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে এই সরকারের প্রতি আপনার কি দাবি থাকবে? সরকারের দাবি থাকবে, এখন তো যে ধাঁচে উন্নয়ন চলছে, আর একটু বেশি হবে, বেশি করে দিতে হবে। ত্রিপুরা
তে আছে বিজেপি সরকার, সে মনে করেন সেন্ট্রালে আছে, দুইটা তো যখন একসঙ্গে আছে তখন ডেভেলপটা আরও বাড়বে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আমরা দীর্ঘ সময় ধরে এখানে এই এলাকায় ঘোরাঘুরি করছি এবং এই এলাকার যারা জনগণ অর্থাৎ গণদেবতারা তাদের সাথে আমরা কথা বলছি, তাদের অভিমতকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের এখানে আরও একজন যুবক ভাইকে, ওনার সাথেও আমরা কথা বলে নেব। ওনার যে অভিমত, সেই অভিমতটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনার নামটা? অসীম দাস। কী করেন আপনি? কিছু করে না, বেকারে। আপনি তো দেখতে পাচ্ছেন যে একটা সরকার 5 বছর ক্ষমতায়, তার আগে একটা সরকার ক্ষমতায় ছিল, কি বলবেন কোন সরকার ভালো কাজ করছে? প্রথমত 25 বছর যে সরকারটা ছিল এটা হলো স্বৈরাচারী একটা সরকার। এরা সাধারণ মানুষের প্রত্যেকটা সময় চাঁদা দেওয়া লাগবো, এই করবো সেই করবো, কিন্তু বর্তমান যে বিজেপি সরকার গরিব মেহনতি মানুষের লাগে কাজ করতেছে। তো আপনার দৃষ্টিতে আপনার এলাকায় কেমন কাজ হয়েছে? প্রচুর প্রচুর কাজ আছে আমার এলাকায়। যেমন এতে এই রাস্তাটা কাজ করতেছে, সামনে একটা ব্রিজ হয়েছে, মাতা বাড়িতে দেখতেছে না, যেটা মানে ত্রিপুরার পীঠস্থান, সবচেয়ে বড় পীঠস্থান মাতা বাড়ি মন্দির, যে কাজ করতেছে এদিকে। সামনে বিধানসভা নির্বাচন, কি চাইবেন, কোন সরকারকে চাইবেন আগে? পুনরায় বিজেপি সরকার থাকা কি দিয়েছে? কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধ হয়েছে, কি বলবেন? কিছু করতে পারবো না বিজেপির, এটা 25 বছরের মিতালি, যেটা এখন প্রকাশ সবাই দেখতেছে, বিজেপি কিছু করতে পারবে না। যদি পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সরকারের প্রতি আপনার দাবি কি থাকবে বা চাহিদা কি থাকবে? চাহিদা তো সবার চাহিদা পূর্ণ করতে পারতো না সরকারে। আমার চাহিদা যে থাকবো, কিছু পারবো কিছু পারতো না, কিন্তু চামচ যে গরিবের যাতে ভালো হয়, বিশেষ করে গরিব অংশের মধ্যবিত্ত মানুষের যাতে ভালো হয়, এটাই চামচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এখানকার যিনি নাগরিক, সেই নাগরিক অর্থাৎ যুবক ভাই, সে তার বক্তব্য এখানে তুলে ধরার চেষ্টা করতে, তার অভিমতটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই মাতারবাড়ি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র আমরা গোটা দিন সেখানে ঘুরলাম, এখানকার যারা নাগরিক ভোটাররা তাদের অভিমত আমরা তুলে ধরার চেষ্টা করলাম। কেউ বা চাইছেন এই সরকারের পুনরায় প্রতিষ্ঠা, আবার কেউ চাইছেন পরিবর্তন, তবে কি হবে বলবে সময়। তো তার জন্য সবাই অপেক্ষা করবে। তবে আমাদের আশা এবং প্রত্যাশা থাকবে যে সরকারই আগামীতে প্রতিষ্ঠিত হবে বা এখান থেকে যিনি নির্বাচিত হবেন তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমাদের যে আজকের জনতার রায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।